আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা বিশেষ ভিডিও নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে অ্যাথেন্সের খুব বিখ্যাত একটা প্লেস, অ্যাক্রোপলি। অ্যাক্রোপলি হলো একটা নগর দুর্গ। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 150 মিটার উঁচুতে। এই নগর দুর্গটি হচ্ছে এক ধরনের পাথরের উপর নির্মিত। অ্যাক্রোপলিস অফ অ্যাথেন্স যে স্থানে নির্মিত হয়েছে সেখানে বিখ্যাত কিছু ইমারত ও পার্থেনন বলে এগুলোকে, পার্থেনন অবস্থিত। আর অ্যাক্রোপলিসের বেশিরভাগ ভগ্নাশেষ ও পার্থেননের নির্মাণকর্তা হচ্ছে অ্যাথেন্সের সেনানায়ক। ওনার নাম ছিল হচ্ছে পেরিক্লিস। এই নগর দুর্গ অনেক প্রাচীন। পার্থেননের নির্মাণ কাজ শুরু হয় বিংশ শতাব্দীর 447 বিসিতে। আর পার্থেনন অ্যাক্রোপলিসের মূল আকর্ষণ। পার্থেনন গ্রিক দেবী অ্যাথিনার উদ্দেশ্যে করা হয়। এগুলো আসলে আমার গুগল থেকে সার্চ করে জানা সব কিছু। এটা একটা গ্রিক দেবী অ্যাথিনার উদ্দেশ্যে আর কি এই টেম্পলটা, একটা টেম্পল স্থাপিত হয়েছিল। গ্রিক দেবীর টেম্পল হিসেবে প্রতিষ্ঠিত পার্থেনন 6 এটি একটি চার্চ হিসাবে তখন আর কি ধরা হতো। কিন্তু গ্রিসের অ্যাথেন্সে উসমানি সাম্রাজ্যের দখল, মানে একটা সময়ে দখল হয়ে যায়। ওই দখল সময়ে এটি মসজিদে পরিণত হয় পার্থেননগুলো। আর অটোমান সাম্রাজ্যের সময়, এর আরেকটা সাম্রাজ্যর নাম ছিল অটোমান সাম্রাজ্যের সময়, পার্থেননে অনেক ধরনের অস্ত্র আর গোলা বারুদ মজুদ রাখা হয়। আর একটা যুদ্ধ হয়েছিল, যুদ্ধটার নাম ছিল মারিয়ান যুদ্ধের সময় ভেনিতিয়ানরা ওই যখন অনেক গোলা বর্ষণ করেছিল তখন পার্থেননের বিরাট একটা অংশ ধ্বংস হয়ে যায়। আর ধ্বংসাবশেষের বিশাল বড় একটা অংশ ব্রিটিশ মিউজিয়ামে রয়েছে। একজন স্কটিশ ম্যান, ওনার নাম ছিল হচ্ছে থমাস ব্রুস, সেভেন্থ ইয়ার্ড অফ এলগিন। বেশিরভাগ ভাস্কর্য উনি আর কি 1801 থেকে 1812 মধ্যে আর কি ব্রিটেনে উনি নিয়ে যায়। আর পার্থেনন আর 3টা নাম আছে, 3 ধরনের: পার্থেনন, প্রোপাইটিয়া এবং এরিথিয়াম। এই থিয়াম থেকে আনা মার্বেলে তৈরি হয় আর কি এই ভাস্কর্যগুলিকে বলা হয় এলগিন। এই সবগুলো ভাস্কর্যকে তো এলগিন মার্বেল নামে পরিচিত আর কি এই ভাস্কর্যগুলো। পার্থেননের এখনো মার্বেলগুলির অনেক অংশ এখনো অনেক এখনো মার্বেলগুলি আর কি অনেক ধরনের অনেক স্থানে চিহ্নিত করা আছে আর কি। আমি আসলে অত ভালোভাবে হয়তো বা বলতে পারছি না, যতটুকু জানি ততটুকু বলতে পারছি। আর এই অ্যাক্রোপলিসের একটা প্রবেশদ্বার রয়েছে। এই প্রবেশদ্বারকে বলে হচ্ছে প্রোপাইলিয়া। দুর্গের উত্তর দিকে একটা প্রাচীন গ্রিক মন্দির আছে। এই প্রাচীন গ্রিক মন্দিরটার নাম হচ্ছে ইরাকথিয়াম। নির্মাণ হয় হচ্ছে গ্রিক দেবতা পজিডন এবং গ্রিক দেবী অ্যাথিনার উদ্দেশ্যে। বিংশ শতাব্দীর 421 এবং 406 মধ্যে নির্মিত এই মন্দিরের স্থপতি ছিলেন অ্যাথেন্সবাসী, নাম হচ্ছে এনবি সিসেল। অপর এক বিখ্যাত নির্মাণ টেম্পল অফ অ্যাথিনা নাইকি, আরেকটা টেম্পলের নাম। দেবী অ্যাথিনার উদ্দেশ্যে নির্মিত এই মন্দিরটি হচ্ছে বিংশ শতাব্দীর 420 বিসিতে নির্মিত হয়। এর নকশা এবং কারুকার্য গ্রিক এবং রোমান সাম্রাজ্যের অসাধারণ শিল্পকলা, আয়োনিক অর্ডার নামে পরিচিত। আর অ্যাথিনা দেবী দেবী একটা গ্রিক দেবী ছিল, নাম হচ্ছে অ্যাথিনা। উনি
যোদ্ধাদের বিভিন্নভাবে অনুপ্রাণিত করতেন। এখানে একটি প্রাচীন থিয়েটারও আছে। বিংশ শতাব্দীর 600 BC-তে এটি নগরদুর্গের নির্মিত হয়েছিল। এই নগরদুর্গের থিয়েটারটি গ্রিক দেবতা ডায়োনাইসের উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। আর গ্রিকদের আমলে প্রসিদ্ধ, মানে তখনের সময়ে প্রসিদ্ধ এক উৎসব ছিল যেটার নাম হচ্ছে সিটি অফ ডায়নোসিয়া। এই থিয়েটারে প্রথম অনুষ্ঠিত হয়। থিয়েটারটিতে একসাথে 17,000 জন পর্যন্ত, মানে 17,000 লোক বসতে পারতো আর কি তখন। পরবর্তীতে রোমান শাসন আমলেও এটি ব্যবহার ছিল। নগরদুর্গের দক্ষিণ পশ্চিম দিকে এটি অবস্থিত। আর বর্তমান সময়েও এটি বিভিন্ন কাজে ব্যবহার হয়, বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। সো বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী হচ্ছে এই নগরদুর্গটি। আর বর্তমানে ইউনেস্কোর দ্বারাও হচ্ছে এটা প্রতিষ্ঠিত হয়েছে যে এটা বিশ্বের প্রাচীনতম ঐতিহ্যের মধ্যে একটা অন্যতম ঐতিহ্য। আর এইটার জন্যই কিন্তু মেইনলি গ্রিক সবার কাছে অনেক বিখ্যাত, এবং গ্রিসের খুবই প্রাচীন একটা সভ্যতা, যে কারণে বিভিন্ন দেশান্তর থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্তর থেকে আর কি মানুষজন এই অ্যাক্রোপোলিসের সৌন্দর্য দেখার জন্য আসে। তো আমরাও গিয়েছিলাম সেখানে। আমি আসলে যখন গিয়েছিলাম তখন খুব বেশি জানতাম না আসলে অ্যাক্রোপোলিস সম্পর্কে। এর পরবর্তীতে আমি যখন গুগল সার্চ করি তখন আর কি এই তথ্যগুলো জেনেছি এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, এবং ভালো লাগলে আমার ভিডিওগুলো এনজয় করেন এবং ভিডিওগুলোতে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। এই যে টিকিটের লাইন পুরো। মিউজিয়াম শপ এখানে। এই লাইনে দাঁড়াতে হবে তো, অনেক লাইন। এখানে টাইম দেওয়া আছে। আটটা থেকে বিকেল 5টা। ওপেনিং আওয়ার্স, লাস্ট হচ্ছে 4:30 হচ্ছে এন্ট্রান্স। এই হ্যাঁ, টিকিট লাইন আমরা দাঁড়াইছি, বুঝাই তো যায়। এখানে ব্যাংকের ইয়াগুলো আছে, বুথ আছে, ইচ্ছা করলে টাকা উঠানো যাবে। ওইখান থেকে তো টিকিট দিতেছে, ওই অফিস থেকে। যে আমরা লাইনে দাঁড়াচ্ছি, লাইন যাচ্ছে, এটা হচ্ছে টিকিট কাউন্টার। এই যে এখানে ছোট্ট একটা মিনিমার আছে, শপ আছে, বাচ্চারা চিপস খেতে পারে। মুসলমান কয়েকজন আছে। আমরা কাছাকাছি চলে আসছি টিকিট নেওয়ার জন্য। আমার মনে হয় যারা এখানকার রেসিডেন্ট এদের জন্য কিছু ডিসকাউন্ট আছে, দেখা যায়। আমার পিছনেও কত নাই। আমাদের টিকিট কাটা শেষ। দেখি টিকিটগুলা। টিকিট হচ্ছে 10 ইউরো করে। দাও টিকিটগুলো দেখাই। 10 ইউরো হচ্ছে পার টিকিট। আর ওয়াসিটটা ফ্রি দিচ্ছে, কারণ যেহেতু আমরা এখানে রেসিডেন্স, সেজন্য একটু প্রাইস কমাইছে আর কি। এখন এই পাশ দিয়ে উঠে যাবো উপরে একদম। ওয়াসি তাড়াতাড়ি আসো। না লাইন না, মানে সবাই যাইতেছে আর কি, প্রচুর লোকজন। আজকের ওয়েদারটাও ভালো, তো বেশি একটা রোদ টোদ নাই, মানে উপরে ওঠার জন্য পারফেক্ট। ওয়াসি হারায় যাবা কিন্তু, অন্যদিকে তাকায়ও না। এই যে সব করে লাইন করে উঠতেছে। এই যে পুরা ইমিগ্রেশনের মতো চেক করে ঢুকাই। টিকিট মনে হয় পাঞ্চ করতে হয় না? চলো।
ওই পাশ দিয়ে হচ্ছে ঢুকবো আর এই পাশ থেকে বের হইতেছে। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। না লাগবে, আমরা ঠান্ডা আছে উপরে। আমরা চলে আসছি যে এখানে চেক করে করে ঢুকাইতেছি। এই যে এখন ঢুকে গেলাম আমরা একদম এই পাশ থেকে, এখানে উপরে উঠে যাচ্ছি। কাছাকাছি চলে আসছি আমরা, না? অনেক সুন্দর। এই যে অ্যাক্রোপলিস তো খুবই সুন্দর। পাথর দেখো না কেমন পাথর। এই না, ছবি না তো, ভিডিও। বসে যাও। Ich lieg. Aber যাও যাও যাও। এখান থেকে পুরো অ্যাথেন্স দেখা যাইতেছে। যে অ্যাক্রোপলিস। চলো যাই সামনে। এখান থেকে পুরো অ্যাথেন্স দেখা যায়। যে ওইটা ওই মাথাটা একটু যাই। চলো ওয়াসি, খুব সাবধান বুঝছো, পড়ে গেলে কিন্তু শেষ। সবাই ফটো উঠাইতেছে। এই যে হচ্ছে মেইন অ্যাক্রোপলি একদম। না পুরাটাই তো অ্যাক্রোপলি। এই পাশ থেকে যেতে হবে একটু এখানে। ওই যে আমরা এখন ওইদিকে উঠবো। ওই যে দেখাও, ওই যে ওখানে। মাসি তুমি আইসো না, মাসি পিছলায় পড়বা। এই যে আমি ভিডিওর শুরুতে একটা থিয়েটারের কথা বলেছিলাম, এটাই হচ্ছে সেই থিয়েটার যেখানে একসাথে 17,000 পর্যন্ত লোক বসতে পারতো আর কি। গাছগুলো খুব ভালো লাগতেছে। Sí, pero vamos a ver. Bien. C'est ça. C'est naturel. C'est le style français. C'est le style français. এইখানে সবচেয়ে সুন্দর। এই যে এই জায়গাটায় এখান থেকে ছবি উঠাই। এই যে আরো উপরে উঠে গেছি আমরা। সবাই খুব সুন্দর সুন্দর ফটো উঠাইতেছে। না, আমাদের সাথে ফটোগ্রাফার ভালো না। ওয়াসি মোটামুটি ভালোই তুললে, তার বাবা ছবি ভালো তুলতে পারে না। এই যে এখান থেকে ভিউ দেখছো, এখান থেকে হলো সবচেয়ে সুন্দর ভিউ। এখানে একটা গেট, এখন আবার চলে যাচ্ছি আমরা। আসো আসো। এই যেখানে এরকম পাথর। ওয়াসি হারা যাবা, দিয়ে আসো। আর খুব সাবধান, হ্যাঁ, উপর হয়ে পড়লে দাঁত শেষ। রেস্ট নেওয়ার ব্যবস্থা আছে। নিচের দিকে তাকাও, আপা ব্যথা বদল তো। Il n'y a pas de photo à prendre ici, tu vois, le fond, les trucs qui se filment pas.
Zegt er ingewijd verliezen dan niet? কি নাম সেটা? এটা হাজার ক্যাপিটাল। এটা একটা ক্যাপিটাল ছিল। কত কত সেঞ্চুরি কি ছিল বাবা? লেখা ছিল। কি ছিল? বাবা কি ছিল ক্যাপিটাল? একদম লাস্ট পাথে চলে আসছি না? ওয়াসি কেমন লাগতেছে অ্যাক্রোপলিস? কি? ওমা কেন? সবাই খুব ফটোতে ব্যস্ত। যাও আর উপরে যাও। এটা এক সময় কত নাম করা ছিল না ক্যাপিটাল। তখন তো আমাদের কোনো অস্তিত্বই ছিল না। এই যে এখান থেকে পুরো একদম La oveja. La oveja. Un poco grande a mí, pero... No, así te queda bueno. A mi mamá le compraba uno café. Que soy la mitad de ti. সবাই এখান থেকে উঠতেছে। চলো আর কিছু জায়গা বাকি আছে না আমাদের? এই কোথায় গেছে? ওই যে কালো কালো কোথায় মানুষ চলে গেছে? 36 কোথায়? 36 সেকেন্ড। আর 2 সেকেন্ড থেকে 1 মিনিটে উঠাবে ওটা বলছি। চলো তাহলে। ওয়াসি খুব সাবধান, নিচের দিকে তাকায় হাঁটো। টুরিস্ট গাইড বলে দিচ্ছে, আমরা তো গাইড নেই আমাদের সাথে। আমি একটু সার্চ করব গুগলে, তারপর চেষ্টা করব বলতে সবাইকে। এগুলো বলবা, বললে তো মানুষ কি ভাববে জানো? আছে চলে আসলাম আমরা একদম অ্যাক্রোপলির মেইন অ্যাক্রোপলিতে। এইগুলো মনে হয় ইয়া করতেছে না, রিনোভেশন করতেছে। হ্যাঁ, সব কাজ করতেছে। Nein, das ist hier. Hör auf damit. Hör auf damit. Dün bizim hasışlarında boy dönüyor. হ্যাঁ এই যে Öyle böyle. Ama ben sana gönderdim. Çok mu? অনেক বড়। এটা আবার একদম প্লেন রোড। এই যে দেখো দেখো দূরে থেকে Onlara bir kere anladım. কত পুরানো জিনিস, পুরো একটা শহর ছিল এটা। আমরা এখানে যে পুরনো ওদের প্ল্যানগুলো দেখছিলাম।
আর এই অ্যাক্রোপোলিসের নির্মাণ কাজ কিন্তু মানে নতুনভাবে আবার 1975 সাল থেকে এখন পর্যন্ত মানে নির্মাণাধীন অবস্থায় রয়েছে। মানে এটা পুনর্নির্মাণ করছে আর কি। অনেক যেগুলো ধ্বংস হয়েছে এগুলো আর কি একটু সচল করার চেষ্টা করছে। আর কিছু কিছু তো নেই, মানে অলরেডি ব্রিটিশ মিউজিয়ামে ওরা নিয়ে গেছে ওগুলো। আর ওরা নতুন করে আর যতটুকু আর কি সম্ভব এগুলো আর কি রিনোভেশন করার চেষ্টা করছে। এগুলোই আর কি দেখছিলাম ফটোগুলোতেও আর কি কত সাল থেকে কত সালে এগুলো লেখা ছিল আমরা আর কি দেখছিলাম। তুমি এখানে পড়ো। The Shrine of Athena. La Nigira Original plan. Inclusive যেগুলো সব আগের ফটো। Sa Dna Rao কি আসলে না এটা বড় না এই আক্রোপলি মাক্রোপলি বাক্রো। এখানে কিছু টেম্পলগুলো একদম দেখা যাচ্ছে। এই যে এখন যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ওই যে গ্রিক দেবী অ্যাথিনার উদ্দেশ্যে যে টেম্পলটা করা হয়েছিল এটা। এখানে এই সবগুলো টেম্পল আর কি, মানে আমি যে প্রথমে বলেছিলাম ভিডিওর শুরুতে, আপনারা যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে সেগুলোর সাথে আর কি মিলাতে পারবেন। এগুলোই আর কি এখন দেখে দেখে আর কি বুঝতে পারলাম যে আসলে তখন হয়তো বা তেমন জানতাম না, তো সার্চ করার পরে এখন জেনেছি। এখন আর কি ভিডিওটা যখন দেখছিলাম তখন আরও ভালো লাগছিল। আর আপনাদের সাথেও তো মোটামুটি আমি যতটুকু জানি ততটুকু শেয়ার করার চেষ্টা করেছি। লেখা আছে রিনোভেশন করতে হচ্ছে 1992 থেকে 1993। ওটা তো অনেক পরে, 1950 থেকে শুরু ছিল। খুবই সুন্দর একটা প্লেস। অ্যাথেন্স এসে কেউ যদি এখানে না আসেন তাহলে বিশাল বড় মিস করবেন। অবশ্যই অ্যাথেন্স আসলে এটা ভিজিট করে যাবেন, খুব ভালো লাগবে। ইংলিশটা বড় না এই যে থার্ড স্ক্র্যাচটা মারা যাও। বয়স প্রায় হবে almost 1,700 years. 1,700 something. Estava do Jais. Papiro é o Jais. Estava de. Ay, tiene zoom. Sí tiene zoom la cámara, pero no sé ponerlo, pero tiene como que no sé qué zoom. এটা দেওয়া আছে 1687।
ওই পিরিয়ডে ড্রোন ড্রোন রাখছে। আমাদের ড্রোনটা আসলেও আনলেও মানে করা যেত। আমরা তো আসলে জানি না মানে যে এখানে আসা হবে, নয়তো ড্রোনটাও নিয়ে আসা যেত। Flag. গ্রিক ফ্ল্যাগ। এখন আমরা নেমে যাবো আস্তে আস্তে। এই আমাদের ড্রোনটা আনলেও ওই যে ড্রোন তাই এত স্ট্রং না আমাদেরটা, বাতাস আছে তো। পুরো পাথরগুলো কেমন লাগে দেখা যাচ্ছে। এই জায়গাটা এসে আমার মনে হচ্ছে সৌদি আরবের পাথরগুলো। ইয়াগুলোতে হয় এখানে একদম পুরানো পুরানো পিলার টাইপের কেমন জানি। ওয়াসির কি পোস, ওয়াসির দিকে যাও। সে পোজ দিতে অনেকে আসছে বসে বসে ছবি তুলে। দেখো কি ছবি উঠেছে। এই হেভি মিউজিয়াম হবে, এটা মনে হয় রেডি করতেছে, হয়তো বা নেক্সট ডে কখনো আসলে আবার দেখতে পারবো। বুঝছো 1687 থেকে 1687 অনেক কিছু আছে লেখা, কিন্তু সময়ের জন্য পড়তে পারতেছি না। 1670 মানে এরা এটা রিনোভেশন করছে দেখার মতো। ওগুলো সব ভেঙে রাখছে। আমরা চলে আসছি প্রায়। এখান থেকে পুরা শহর দেখা যায়, অনেক উঁচু। এখানে মনে হয় স্টাফ আছে, স্টাফ। পুরা অ্যাথেন্স দেখা যায় এখান থেকে। এটা কি? এই ওয়াসি এই যে সিটগুলা খুব সুন্দর, পুরা মার্বেল পাথর। ওগুলা এত ভিডিও করার দরকার নাই, এগুলা এত সময় নাই মানুষের দেখা। সবগুলা রেডি করতেছে আর কি, এখানে সব ইনফরমেশন দেওয়া আছে। আমি তো রিওয়ার্ড দিব। সিটগুলা খুব ভালো লাগতেছে আমার কাছে। বসো। আমাকে আমরা এখন নেমে যাবো ওই যে সেম ওয়েতেই, যেখান দিয়ে আসছিলাম ওইখান দিয়ে আবার অন্য একটা রাস্তা, মানে আরেক পাশ দিয়ে শুধু নামতে হবে। যে দিক দিয়ে সব ঘুরে টুরে, এ পাশে সব ঘুরে টুরে দিক দিয়ে আসছি এখন। এগুলো সব অরিজিনাল পাথর। এখন একদম নেমে যাব। এই যে নাম বাইক দে, এই দে যাও যাও। হ্যাঁ এদিক দেই তো সবাই নামতে। হ্যাঁ ও আচ্ছা চলো। এই পাশ দিয়ে সব নামার রাস্তা। এখন আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছি আমরা উপর থেকে। ওদের সাউ হনে
আবার সেম ওয়েতেই নেমে যাচ্ছি। উঠতে হয় হচ্ছে ওই পাশ দিয়ে আর নামতেছে এই পাশ দিয়ে। এখন অনেকেই উঠতেছে উপরে। আর এই রাস্তাগুলো খুবই স্লিপারি, লেখা আছে যে নামার সময় খুব সাবধান। এদিকে এদিকে আসো, এদিকে আসো। এই যে এখন এখান থেকে আবার বের হয়ে যাব মেট্রোর কাউন্টারের মতো। এখানে সিকিউরিটি আছে। এই যে এখান থেকে বের হয়ে যাব। আমরা একদম নেমে আসলাম এখানে। যে দেখছো আসি, পিছনে তাকাও। এই আসি, দেখো কি এখন আবার টিকিট দিতেছে না, বুঝতেছি না কেন। এখন আমরা একদম ফাইনালি চলে আসলাম অ্যাক্রোপোলি থেকে। আমরা কি একদিন নামবো? এখানে দেখার মতো শুধু উপরেই না, মানে এটা তো টিকিট কেটে উঠছি, আর তাছাড়াও আশেপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে অ্যাক্রোপোলির। না এটা উনি এটা জানে কি। এই ছিল আমাদের আজকের অ্যাক্রোপোলির ভিডিও। আমাদের হাতে এত সময় নাই, নয়তো আরও ঘুরে ঘুরে আশেপাশে দেখতাম। এখন ওই যে এই পাশগুলোতেও অনেকেই যাচ্ছে, এদিকেও অনেকেই যাচ্ছে, মানে উঁচুতে। আর যারা আর কি এরকম বাসে করে আসবেন, এরকম বাসগুলো এখানেই পেয়ে যাবেন। টিকিটটা সেভ করে রাখবেন, তাহলে আর কি যে কোনো নেক্সট বাসে আর কি আপনারা আবার আপনাদের গন্তব্যে চলে যেতে পারবেন। তাহলে এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি। সবাই ভালো লাগলে লাইক দিবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলোতে লাইক দিবেন, আমাদের পাশে থাকবেন। একটা আল্লাহ হাফেজ দাও সবার জন্যে। আল্লাহ হাফেজ।